নমস্কার বন্ধুরা, মা ভবানী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তিলের লাড়ু বনে দেখিব, তোমার দেখতে রও। তো আমি তিলটাকে ভালো করে ধুয়া লিছি আগে থেকে। তো এই সময় বর্ষাকাল, আগে থেকে ধুয়া রোদে দিয়ে শুকিয়ে রাখছি। তো তিলটা কীরকম ছাড়াই দেখো তো মানে। তো জামে আমি তিল লিছি, দেয়া হালকা জল মাখিয়ে দিচ্ছি। দেয়া করে আমি চটের বস্তা লিছি, চটের বস্তায় পুরিয়া এবার আমি একটা দড়ি লিয়া ভালো করে বাঁধিয়ে দিচ্ছি। বাঁধিয়ে এবার আমি ধপাস ধপাস করে পিটছি। তো 50-60 ঘা পিটার পরে তো দেখো তোমরা খুলে আমি দেখিব, তোমার দেখতে রও কত সুন্দর ছাড়িছে দেখো। তো এরকম বুদ্ধিটা আগে আমার মা ঠাকুমা তানে কিন্তু এরকম ছাড়িত, বা আমার কিন্তু এরকম খুব সুবিধা হয়। আমাদের ঘরে চাক আছে, চাকে কিন্তু তত একটা এত মানে পরিষ্কার হয়নি, লালতি তো তবুও দুটো একটা রয়েছে। তো 4 ভাগের 3 ভাগ ছাড়িছে আর 1 ভাগ বাকি আছে। আমি আর একবার দিলে হইতো, কিন্তু আমি আর দিইনি। তো আমার ছাড়া হয়েছে আর পাছাড়াও হয়েছে। আমি এবার লিয়ে নিচ্ছি, এবার গ্যাস ধরে দিচ্ছি। গ্যাস ধরি এবার কম কম করে দুবার আমি ভাজা নেবো। ছানাকা খালি হুর করে দে, মা তিলের লাড়ু করো লাড়ু করো। তো ভাদ্র মাস আসছে, আমাদের মানে জন্মাষ্টমী রাধাষ্টমী আছে। তো চাউ ভুজা আর তিলের লাড়ু খাওয়া হয়, তার জন্য আমি লাড়ুও করব। তো ভাজার পরে আমি হামান দিস্তা লিছি, হামা দিস্তায় তো পুড়ে দিলি সব গা তিলকে। আর হামা দিস্তাটা তো অনেক দিন ব্যবহার হয়নি, তাই এরকম হয়েছে। তো বড় ছিল হামা দিস্তাটা, আমি সব গা পুড়িয়ে দিলি। এবার আমি হামা দিস্তায় গুঁড়া করব তিগাকে। তো তিগা দেখো গুঁড়া হয়েছে কত সুন্দর। এবার ঢায়ালছি একটা থালায়, থালায় ঢায়ার পরে আমি এবার গ্যাস ধরে দিলি। গ্যাস ধরি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলি, খালি সামান্য পরিমাণ দিয়ে আমি চিনি এটি 500 গ্রাম দিয়ে দিলি। বেশি দিলে অনেকক্ষণ লাগবে, তার জন্য আমি 500 গ্রাম চিনি দিয়া আর আমি একটু আদা ছেঁচে দিয়ে দিলি। আদাটা পড়লে কিন্তু মুয়ে ভালো লাগে তিল লাড়ু করতে। দিয়ে আমি খন্তিলা লাড়ি দি তারপরে এটা মিলিছে চিনিটা। আর এই মুহূর্তে আমি গুড় দিয়ে দিই, 150-200 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আবারও ভালো করে লাড়বো। তো লাড়িয়ে দিচ্ছি। তারপর দেখো চিটটা কত সুন্দর হয়েছে, একদম চিটচিট করছে। তো এই মুহূর্তে আমি তিল যে গুঁড়া করে রাখছি সেই তিলগাকে দিয়ে দিচ্ছি। দেয়া মানে ভর্তি হয়েছে কড়াটা, আস্তে আস্তে আমি লাড়ছি। তো আর গুড়ের সুদা সে ফুটফুট করছে, ভয়ও লাগছে যদি ছিটকায়। এবার লাড়িয়া সব মিক্স করেছি আর আমার কত সুন্দর সুদা মানে এত সুন্দর চিটচিটে হয়েছে। আমি এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার একটু পরে ঠান্ডা হয়েছে। তো আমি গরম অবস্থায় একটুকু হাত দিয়া মানে হাতে গরম লাগছে, তাড়াতাড়ি জলদি করে হাতে জলছি, জলে গোল করে দিলি। তো গোল করে দিয়ে দেখো আবার একবার করে হয়তো পরে করে দিব। তো আমি এই গরম অবস্থায় সব গাকে গোল করে নিব, লাড়ু তৈরি করে নিব। লাড়ু তৈরি করা হয়েছে, তো ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু লাড়ুটা ভালো হবে না। তো তার জন্য গরম অবস্থায় আমি সবগুলা লাড়ুগাকে তৈরি করে নিচ্ছি। আর এত গরম লাগছে তো সে কোয়া যাবে না। তো লাড়ুগাকে এইরকম করবো তো মানে অবশ্যই ভালো হবে, কিন্তু কাউকে মারবো না লাড়ু লিয়া, মারলে কিন্তু চোখ টোক মাথা টাথা ফাটে যাবে। এত সুন্দর শক্ত হয়েছে, দাঁতে ভাঙতে কিন্তু ভালো লাগবে। যাদের দাঁত আছে তো তাদের খাইতে খুব ভালো লাগবে। তোমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। কে কোথা থেকে দেখছো অবশ্যই। টাটা বাই বাই, ভালো।